বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। মাছালুল্লাহ জিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি ছাবিলিল্লাহি কামাছালি হাব্বাতিন আম্বাতাত ছাবা ছানা বিলাফি কুল্লি চুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিও ওয়াল্লাহু ইউদার ইফুলিয়ামি ইয়াশাউ ওয়াল্লাহু আলিম। যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা উৎপন্ন করল ৭টি শীষ, প্রতিটি শীষে রয়েছে ১০০ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি ছাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালাজাল্লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, অতঃপর তারা যা ব্যয় করেছে তার পেছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট তাদের প্রতিদান রয়েছে এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিত হবে না। কাউলুম মারুফুও ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাহা আজাওয়াল্লাহু গানিয়্যুন হালিম। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয়, যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়ালা কাল্লাই ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাশাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদান লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেয়ার মাধ্যমে তোমাদের সদাকা বাতিল করো না। সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর, যার উপর রয়েছে মাটি। অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না। আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। ওয়া মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহি ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আশাবা হাওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইনি ফাইল্লাম ইউসিব হাওয়াবিলুন ফাতাল্লু ওয়াল্লাহু বিমা তামালুনা বাশির। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে পড়েছে প্রবল বৃষ্টি। ফলে তা দ্বিগুণ ফলফলাদি উৎপন্ন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টি যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিও ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহারু লাহু ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া আশাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন দুওফাও ফাশাবাহা ইসারুন ফিহি নারুন ফাহতারাকাত কায়ালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাল্লাকুম তাতাফাক্কারুন। তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে, যা তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী, সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফলফলাদি, আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি। অতঃপর বাগানটিতে আঘাত হানল ঘূর্ণিঝড়, যাতে রয়েছে আগুন, ফলে সেটি জ্বলে গেল। এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিছা মিনহু তুনফিকুনা ওয়া লাস্তুম বিয়াকিহি ইল্লা আন তুগমিদু ফিহি ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে মুমিনগণ, তোমরা ব্যয় কর উত্তম বস্তু, তোমরা যা অর্জন করেছ,
এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপন্ন করেছি তা থেকে এবং নিকৃষ্ট বস্তুর ইচ্ছা করো না যে তা থেকে তোমরা ব্যয় করবে, অথচ চোখ বন্ধ করা ছাড়া যা তোমরা গ্রহণ করো না। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ অভাবমুক্ত, সপ্রশংসিত। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলাও ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ইউতিল হিকমাতা মাই ইয়াশাউ ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাছিরাও ওয়ামাইয়াজাক্কারু ইল্লাউলুল আলবাব। তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন, আর যাকে প্রজ্ঞা দেয়া হয় তাকে অনেক কল্যাণ দেয়া হয়। আর বিবেক সম্পন্নগণই উপদেশ গ্রহণ করে। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নায়াতুম মিন নায়রিন ফাইনাল্লাহা ইয়ালামুহু ওয়া লিজ্জালিমিনা মিন আনসার। তোমরা যা কিছু ব্যয় কর অথবা যে কোনো মান্যত কর তা অবশ্যই আল্লাহ জানেন। আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই।